আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো, এটাও প্রায় তখন কটা 1টা কি 1:30টা রাত তখনকার ভিডিও। রাত্রেবেলা ওর খেলা পেয়েছে, সারা ঘর ছড়িয়ে রেখেছিল। তো রাত্রেবেলা আর গুছাতে ইচ্ছে করছিল না বলে আমি আর গুছাইনি, এটা সকালবেলা গুছাতে বসেছি। পুরো ঘরে ওর খেলনা বাটি এটা ওটা সব ছড়িয়ে পুরো ঘরে, দুটো ঘর পুরো নোংরা করে রেখে দিয়েছে। তো আমি ওগুলোই সকালবেলা তুলছিলাম। এখন বাজে প্রায় ঘড়িতে ওই 8টা মতো। আজকে আবার দেরিও হয়ে গেছে, আজকে রোববার, একটু তাড়া থাকে কাজে। রোববার কাজ কমই থাকে, কিন্তু আজকে যেহেতু ওরা কাজে না গেলে তাহলে অত তাড়া থাকতো না। আজকে যেহেতু ওরা কাজে যাবে সেই জন্য আমার একটু তাড়া আছে। তো আজকে লেটও হয়ে গেছে অনেকটা। আজকে অনেক দিন শ্যাম্পু করবো করে করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে রোববার যেহেতু একটু করে নিই শ্যাম্পুটা আগে। তো আমি স্নান টান করে আগে রেডি হয়ে গেছিলাম, স্নান করে নিয়েছিলাম। আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে, তাই সব কিছু আজকে একটু তাড়াহুড়ো করেই করতে হবে। আগে আমি স্নান করে এসে তারপরে রান্নাঘরে চলে এসেছি। একদিকে ভাত আর একদিকে আমি সবজি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। একটু চাউমিন করবো ভাবলাম সকালে খাওয়ার জন্য। তো একদিকে আমি চাউমিন আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চাউমিনটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি সবজিটা ধুয়ে সবজিটাও সিদ্ধ করে নিলাম। আর বাজার নিয়ে চলে এসছে বাজার থেকে, তো আমি এখন মাংসটাও ধুয়ে নেবো। তো দেরি হয়ে গেছে, তো একসাথেই সব করতে হচ্ছে। তো এই একসাথে করতে গিয়ে তাড়াহুড়ো করে আমার হাতটা আজকে পুড়ে গেছে একটুখানি, অল্পই আর কি। ভাতের মার গালতে গিয়ে ফ্যানটা এসে হাতে পড়েছে, জল দিয়েছি কমে গেছে। তো এই যে তাড়াহুড়ো করতে গেলেই আমার সাথে এমনটা হয়, কিছু না কিছু একটা হবে। তো এই এমনই হলো আজকে। সেই জন্য আমি মাংসটা বেছে নিয়ে তাড়াহুড়ো করে মানে সবজিগুলো আগেই রেডি করে রেখেছিলাম। মাংসটা যেহেতু বাজার থেকে আনতে হবে, তো টাইম তো লাগবেই। তো সেই জন্য সব কেটে কুটে রেডি করে রেখেছিলাম। তো আমি এখন আদা রসুনের পেস্টটা করে নেব। তারপরে আমি এক সাইডে মাংসের জন্য মশলা কষানো শুরু করে দিয়েছি। আর আলুটা যেহেতু একটু কষাতে একটু লাস্টের দিকে দেবো, পরের দিকে, সেই জন্য আমি আলুটা অন্য একটা কড়াই অন্যদিকে ভাজতে বসিয়েছি। নাহলে যদি ভাবে যে ওই কড়াই ভাজবো তারপরে তরকারি করবো, অনেকটা লেট হয়ে যাবে। সেই জন্য আমি আগে একদিকে মশলা কষানোর জন্য বসিয়ে দিয়েছি আর একদিকে আলু ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো একটু তাড়াতাড়ি হবে তাহলে আর কি। তো তারপরে ওটা করার পরে আবার রুটি করতে হবে। তো আমি আটাটাও মেখে রেখে দিয়েছি, রেডি করে রেখে দিয়েছি। এই যে একদিকে আলু ভাজাটা হয়ে গেলে মাংসের মধ্যে যা দিয়ে দিব, তারপরে আরেকদিকে রুটিটাও ভেজে নেব, এই রুটিটাও সেঁকে নেব। তো রুটি হয়ে যাবে। এইভাবে করলে তাড়াতাড়িই হবে আমার মনে হয়। তো আমি ওই জন্য ওইভাবেই করবো আজকের, আর কিছু করার নেই, আমার বাধ্যতামূলক করতেই হবে। একটু বাসনপত্র একটু বেশি নোংরা হবে ঠিকই, কিন্তু কিছু করার নেই, তাড়াতাড়ি তো করতে হবে না। তো এই যে দেখো আরেকজন কি করছে, এই যে ওর এখন এত বদমাশ হয়েছে, সারাদিন তো এমন করবেই, এছাড়া রাত 1টা-1:30টা অবধি ও অমনই করে প্রায়। ওই যে দুষ্টুমি করছিল। তারপর আমি ভাবলাম চাদরটাও নোংরা হয়েছিল, বিছানার চাদরটা, তো একটু পাল্টে নিই। সেই জন্য আমি বিছানার বেডশিটটাও পাল্টিয়ে নিচ্ছিলাম আর কি একটু। বেডশিটটা জানো তো আমার খুব পছন্দের একটা, কারণ এটা গার্ডার সিস্টেম, মানে ওটা ভিতরের দিকে যদি চেপে আটকিয়ে দিই, ঢুকিয়ে দিই,
তো ওটা আর বার হয় না। অন্য বেডশিটগুলো অমন না, তো তাই ছেলে টেনে টুনে বারবার তুলে ফেলে, কিন্তু এটা তুলতে পারে না। এটা একটাই, ভাবছি আরও একটা নেব। বেডশিটটা খুব ভালো, আমার তো খুব ভালো লাগে, তো আর একটা নেব ভাবছি, যাক কদিন তারপরেই নেব।